অনেকদিন পর আজকে কোথায় গেলাম, আর ঘোড়ার গাড়িতে কেন উঠলাম, আর কোথায় যেয়ে ঘোড়ার গাড়িতে উঠলাম, কিউট কিউট এই ছাগলের বাচ্চাগুলোর দেখা কোথায় মিললো, কোথায় থেকে বাদামের গাছ তুললাম, তাই সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর যমুনা নদীর ওই পার মানে চরের ভিতর গিয়েছিলাম। চরের ভিতর শুধু বালু আর বালু, মানে বালুর ভিতরই হাঁটতে হয়। বালুর ভিতর সুন্দরভাবে বাদাম গাছ লেগে রাখে, একটা গাছে অনেকগুলো করে বাদাম হয়। আমি তো একটা বাদাম গাছ তুলে দেখতেছিলাম যে একটা গাছে কতগুলা বাদাম হয়, কিন্তু এখন ভালো করে হয়নি, আরো সময় যাওয়া লাগবে। আর কিছু দূর যেয়ে দেখলাম ভুট্টা গাছও লেগে রেখেছে, এখন ভুট্টা গাছের ফুল আসছে, আর কিছুদিন সময় গেলে ভুট্টাও হয়ে যাবে। মরিচ গাছে তো এত এত মরিচ, কি বলবো, দেখেই তো মন শান্তি হয়ে যায়। আমি মরিচ গাছের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর মরিচ দেখতেছিলাম। এক একটা গাছে কিন্তু অনেকগুলো করে মরিচ হয়। চরের ভিতরে একটা জিনিসই ভালো লাগে, গরু ছাগল ছেড়ে দিয়ে পালে, যা দেখতে অনেক ভালো লাগে। এখানে দেখেন একটা লোকেরই কতগুলো ভেড়া একসাথেই নিয়ে যাচ্ছে। ভেড়াগুলো এদিক সেদিক না যেয়ে একবারে সোজাই চলে যাচ্ছে। এখানে গরুগুলাও ছেড়ে দিয়ে পালে, গরুর গলায় কোনো রশি দেয় না, তাও কত সুন্দর এদিক ওদিক না তাকিয়ে সিরিয়াল বাই সিরিয়াল যায়। গ্রামের রোদের ভিতর কত সুন্দর চট বিছিয়ে ধান শুকায়, চটের উপর ধান শুকালে নাকি ধানের মধ্যে কোনো পাথর যায় না। গ্রামের এই দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। গ্রামের এই দৃশ্যগুলো আপনারা শুধু গ্রামে আসলেই দেখতে পারবেন।